بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही चार दिन की चाँदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक देखने की बात है बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न जो राह पर आओ रोके हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য দিক বিদিক ছুটে আমরা এখানে এসেছি আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি যে মনিব আমাদেরকে সুযোগ দিলেন তার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আজকে কনকনে শীত কুয়াশা উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন আপনাদের চোখের দিকে তাকাইলে কথা সাক্ষী পাওয়া যায় যারা ইসলামকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে চায় তাদের আশা এত তাড়াতাড়ি পূরণ হবে না কথা বল ঠিক কিনা যারা চায় ইসলামকে মিটিয়ে দিতে তারা মিটে যাবে দুনিয়ার থেকে ইসলাম মিটবে না কথা বল ঠিক কিনা আমরা শুধু মুসলমান নই আমরা মুসলমানের ইসলামের পাহারাদার কথা বল ঠিক কিনা আমরা শুধু ঈমানদার নই আমরা ঈমানের পাহারাদার কথা বল ঠিক কিনা আমরা বেঁচে থাকতে ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ কথা বল ঠিক কিনা আমাদের রব আল্লাহ আমাদের রবের নাম কি
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা বলেন জোরে বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না ألا والدين قصدنا ألا والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক না ألا والدين قصدنا ألا والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا نرى تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ ঈমান মজবুত কত ঠিক না ঠিক আমাদের ঈমান মজবুত মুমিনকে শমশির নারায়ে তাকবীর মুসলমান কে শমশির নারায়ে তাকবীর শমশির মানে তরবারি শমশির মানে কি মুসলমানদের সবচেয়ে বড় তরবারি হলো নারায়ে তাকবীর কথা ঠিক না ময়দানে যখন নারায়ে তাকবীরের স্লোগান হয় বেঈমানের কলিজায় হৃৎপিণ্ডে কম্পন তৈরি হয়ে যায় কথা ঠিক না সুতরাং আমরা বেঁচে থাকতে ইসলামের নাম নিশানা মিশাই মুসবা এতগুলো বা দুধ কলা দেখাইও না ঠিক না আশা পূরণ হবে না ঠিক না বিশ্ব ইস্তেমা বাংলাদেশে 1 কোটি আলেম বাংলাদেশে 12 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে 40 লক্ষ 3 চিল্লা সাথী বাংলাদেশে 1 কোটি 1 চিল্লা সাথী বাংলাদেশে কথা ঠিক না 360 আউলিয়ার দেশ বাংলাদেশ 360 আউলিয়ার দেশ বাংলাদেশ ঠিক কিনা যারা এই দেশে ইসলামকে মিটাইতে চাও বিদেশি চক্রান্ত তোমাদের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে আমি একখানা আয়াতে কারিমা শুরু দিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময়ের দাবি আজকে সবে মেরাজ কথা ঠিক কিনা ঐতিহাসিক মেরাজের রজনী আজকেই 26 তারিখ দিবাগত রজনী মেরাজের রাত কতক্ষণ ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে কি করেছিলেন মেরাজ করেছিলেন আজকে সবে মেরাজ চলছে আজকেও যদি আলোচনা না করি তাহলে সময়ের সাথে সঙ্গতি থাকবে না কতক্ষণ ঠিক না এই জন্য সংক্ষিপ্ত পরিসর হলেও আমি মেরাজের আলোচনা আপনাদেরকে শোনাইতে চাই ঘন্টার পর ঘন্টা ওয়াজে মাহফিলে জুমার বক্তব্যে খতিবদের জবান থেকে মেরাজের আলোচনা আপনারা শুনেছেন কথা ঠিক না কম বেশি আপনারা বই পুস্তক পড়েছেন এবার না শুনলে আগেও পড়েছেন আগেও শুনেছেন কিন্তু আমি এমনভাবে গুছিয়ে মেরাজের আলোচনা করব যদি আধা ঘন্টাও করি আশা করি এখান থেকে কিছু নিতে পারবেন কথা ঠিক না এই জন্য আমি আজকে মেরাজের আলোচনা যেহেতু মেরাজের রজনী সবে বরাতের
দিন যদি সবে বরাতের আলোচনা না হয়, সবে কদরের দিন যদি সবে কদরের আলোচনা না হয়, তো চৈতের গীত বৈশাখে বললে কাজ হবে? কতক্ষণ হবে? এই জন্য আজকে মেরাজের আলোচনা করতে হবে, এটা সময়ের দাবি। কতক্ষণ ঠিক না? আলোচনা শুনতে হলে 3 পয়েন্টে আলোচনা শুনতে হবে। কয় পয়েন্টে? কয় পয়েন্ট? 1 নম্বর মেরাজ কেন, বলেন 1 নম্বর কি? 2 নম্বর মেরাজ কিভাবে? 2 নম্বর মেরাজ 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম? 3 নম্বর মেরাজ থেকে মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম? কয়টা পয়েন্ট? 3টে পয়েন্ট মনে থাকবে। মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, 3টে বিষয় নিয়ে আলোচনা। 40 মিনিট আলোচনা হইলেও পেট ভরে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর পর্ব মেরাজ কেন, প্রথম পর্বে আলোচনা শুরু হোক। মেরাজ কেন হয়েছিল? 3 কারণে হয়েছিল। বলেন কয় কারণে? 3 কারণে কি হয়েছিল? মেরাজ হয়েছিল। 1 নম্বর কারণ, রজবের চাঁদ ওঠার আগে বা পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, নবীজির জীবনের একদম একজন অভিভাবক, গার্জিয়ান, ওনার নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালেব। নবীজি বাবা হারাইছেন, বাবারে দেখেন নাই, ঠিক কিনা? মা হারাইছেন 6 বছর বয়সে, ঠিক কিনা? এরপরে দাদা হারাইছেন 8 বছর বয়সে। তা 8 বছরের মাথায় বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, কয়জন গেছে? এরপরে 4 নম্বর গার্জিয়ান হয়েছে কে? আবু তালেব। এই আবু তালেব নবী হওয়ার পর পর্যন্ত ছিলেন। 40 বছর বয়স পর্যন্ত আবু তালেব ছিল। নবী হওয়ার বেশ কিছুদিন পরে, আরো প্রায় 10 বছর পরে, নবী হওয়ার আরো কয় বছর পরে? 10 বছর পরে, যখন নবীজির বয়স 50, যখন নবীজির বয়স কত? 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। আবু তালেব যখন ইন্তেকাল করে, তখন এই রজব মাসে চাঁদ উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব অসুস্থ। ভাই আপনার কথা বলেন না। আবু তালেব কি? অসুস্থ। আল্লাহ নবী চাচাকে দেখতে গেলেন, যায় দেখলেন প্রচন্ড জ্বর। কি জ্বর? আল্লাহ নবী কাছে যাওয়ার পর আবু তালেবকে, বাতিজা, আমার আব্বা আমাকে তোমাকে আমার হাতে রেখে গিয়েছিল, আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে আমার হাতে রেখে গিয়েছিল। দীর্ঘ 40-42 বছর পর্যন্ত তোমাকে আমি দেখে শুনে রাখছি। দুশ্মন তোমার গায়ে ফুলের আঘাত করার সাহস পায় নাই, কোনা চোখে তাকানোর সাহস পাই নাই। কিন্তু আজকে আমার শরীরের যে কন্ডিশন, আমি বাঁচবো না, আমি মারা যাব। বাতিজা, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী কান্দে, চাচা, আপনি জীবনে আমাকে কত উপকার করছেন, আমি কোনো ঋণ আপনার শোধ করতে পারি নাই। আমি শুধু একটা উপকার করে দিতে চাই, আপনি আমার কানে কানে আস্তে আস্তে করে কালিমাটা পড়েন। আল্লাহু আকবার। আবু তালেব বলে, আমারে উঠায় বসাও। আবু তালেবকে নবীজি উঠায় বসাইলেন, কালিমা পড়ার জন্য প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে কাফেররা টের পেয়ে গেছে আবু জেহেলের বাহিনী। লাঠি সুটা নিয়ে আইসে কয়, আবু তালেব, মোহাম্মদের সাথে কিসের কথা? বাতিজার সাথে কানাকানি কিসের কথা? খবরদার, ধর্ম ছাড়া যাবে না। ধর্ম ছেড়ে কবরে গেলে সারা জীবনের জন্য কলঙ্ক হবে। নাউজুবিল্লাহ। মানুষ বলবে আবু তালেব জীবনভর নেতৃত্ব দিছে, পর্তুলিকদের, মুশরিকদের নেতৃত্ব দিছে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, মক্কার মাতবর ছিল, আর এই লোকটা মৌতের ভয়ে, মরণের ভয়ে বাতিজার কালমা গ্রহণ করছে। এটা লজ্জা হবে, তুই কালমা পড়িস না। সাথে সাথে আবু তালেব কয়, বাতিজা, দুঃখিত বাতিজা, দুঃখিত, তোমার ধর্মটা আমার কাছে দুপুরবেলার সূর্যের মতো পরিষ্কার, তারপরেও লজ্জার কারণে আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যেরকম নাও, তোমার ধর্ম সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই মুহূর্তে আমি আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম কবুল করে কবরে গেলে লজ্জা হবে। কাবিলতুন নারা আলাল আর, কাবিলতুন নারা আলাল আর, আমি লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম, আমি জাহান্নামে গেলাম। এখন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী কাঁদতে শুরু করলেন, চাচা, আমি আপনার এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আপনি বুঝি কালিমাটা পড়বেন না? আমি পারবো না। দেখো কিভাবে আমার ঘেরাও করছে, বুকটার মধ্যে সাফলটা দিয়া গাই দিব। আমি পারবো না। আমি লজ্জাকে প্রাধান্য দিলাম, দিয়া আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম, আমি লজ্জা বরণ করতে পারবো না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই কথা শোনার পরেই সরে গেলেন, দূরে বসলেন। কিছুক্ষণ পর আবু তালেব মারা গেল, সৎকার হলো।
দাফন টাফন কমপ্লিট করা হলো। আগে পুরাইতো না, দাফন করতো। নবী দাফন টাফন কমপ্লিট করে বাসায় গেলেন, খাদিজার সামনে কাঁদতে শুরু করলেন। খাদিজা বললেন, নবী গো, আপনি কাঁদেন না, আপনার গার্জিয়ান ডাইরেক্ট আমার আল্লাহ হবেন, এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান আমার আল্লাহ রাখবেন না। আমি যা বুঝতেছি, আমি খাদিজা একটা মেয়ে মানুষ হয়ে যা বুঝতেছি তা হলো এই, একটা মানুষের বাবা মারা গেলে মা থাকে, মা মারা গেলে বাবা থাকে, দুইজনে যদি মারা যায় অন্তত দাদা হইলেও থাকে, দাদা না থাকলে চাচা হইলেও থাকে, কিন্তু আপনার একে একে সব চলে যাচ্ছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আপনার গার্জিয়ান আল্লাহ হবেন, আল্লাহ। এই জন্য উনি দুনিয়াতে আপনার দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখবেন না। আল্লাহু আকবার। নবী বলে, কি বললে খাদিজা? কয় এটাই সত্য। কেমনে বুঝলা? এটা এইভাবে বুঝলাম, আমার দিলে সাক্ষী দেই, সপ্তাহটা পার হয় কিনা আমি নিজেও থাকবো না। আল্লাহু আকবার। খাদিজা বলতেছে, আমি নিজেও থাকবো না, সপ্তাহটা পারি দেয় কিনা। ও বন্ধু, নবী কান্দে, খাদিজা এখন যদি মক্কা নগরে বের হই, মানুষ আমাকে মারে, কে ফিরাইবে? খাদিজা বলে, আপনার মতো এরকম নিরীহ মানুষ, এরকম এতিম নবীকে কেউ মারবে না। যদি কোনো নিষ্ঠুর আপনাকে মারে, আপনি নীরবে সহ্য করে চলে আসবেন। রাত্রিবেলায় এক বালিশে শুইয়া আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিব, যেখানে আঘাত করবে সেখানে আমি মলম মালিশ করে দিব, তবু গো আপনি প্রতিশোধ নিতে যায়েন না। এই কথা বলে বলে খাদিজা নবীকে সান্ত্বনা দে। চাচা হারানোর বেদনা এখনো নবীজি বলে নাই। এক সপ্তাহের মাথায় খাদিজাতুল কুবরার ইন্তেকাল। পরের সপ্তাহে খাদিজা ইন্তেকাল করলেন। নবীজির বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র বিবি খাদিজাও নাই, সব মারা গেছে। আল্লাহর হাবিবের একটা পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, আয় যায়েদ ইবনে হারেসা, মক্কা এখন বসবাস করা নিরাপদ নয়, মায়ের ঘরটা তালা মেরে আমি তায়েব চলে যাব, আমি আমার মাতুল দেশ হালিমা সাদিয়ার দেশে চলে যাব। এই বলে নবী আমার ওই যায়েদ ইবনে হারেসা পালক পুত্রকে সাথে নিয়ে তায়েব গেলেন। যাইয়া তায়েববাসীকে এক জায়গায় বসাইলেন। প্রিয় তায়েববাসী, জীবনের 6টা বছর পর্যন্ত আপনাদের দেশে আমি ছিলাম, আমি হালিমা সাদিয়ার দুধ পান করে বড় হয়েছি। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি আল্লাহর পয়গম্বর। আপনারা এক আল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজা বাদ দিয়ে দেন, নিজের হাতে দেবতা বানাইয়া এ দেবতা পূজা করলে 2 পয়সার কোনো লাভ হবে না। আপনারা দেবতা পূজা বাদ দেন, এক আল্লাহর ইবাদত করেন, আমি নবী কথা দিলাম আপনাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েববাসীকে যখন মায়ার কণ্ঠে বুঝাইলেন, তায়েববাসীরা নবীর কথাটা শুনছে। শোনার পরে কিছু মুরব্বীরা কয়, মুহাম্মদ তো যুক্তিসঙ্গত কথা বলছে, কারণ নিজের হাতে দেবতা বানাইলে এই দেবতা কোনো লাভ লস করার ক্ষমতা রাখে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুহাম্মদ ঠিকই বলছে, যাও বাবা তুমি মক্কায় চলে যাও, আমরা হজের মৌসুমে আসতেছি, আমরা হজের মৌসুমে মক্কায় কাবা ঘরের সামনে বসে মুসলমান হব। আল্লাহু আকবার। আমরা মক্কার কাফেরদেরকে ভয় পাই না, মক্কার কুরাইশদেরকে আমরা গণায় ধরি না। তায়েববাসী এরকম প্রভাবশালী, আমরা আল্লাহর ঘরের সামনে এসে কালমা পড়ব, তুমি চলে যাও। এই বলে নবীকে বিদায় দিলেন। নবী রওনা করলেন তায়েফের দিকে। আল্লাহ নবী যখন তায়েফের দিকে রওনা করলেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে চলে যাচ্ছেন। এই দিক দিয়ে কয়েকটা গিলটি মার্কা বা বুড়া, যারা সমাজে পেছ লাগায়, এরকম দুষ্ট কিসিমের বুড়া থাকে কিনা সমাজে? যারা ফেস লাগায় এরকম কিছু মানুষ শয়তান থাকে কিনা সমাজে? এই কয়েকটা শয়তানে মিললাম আল্লাহু আকবার যুবকদেরকে ডাক দেখো, যুবকেরা আয়, মুহাম্মাদের কত বড় সাহস, সেই মক্কা থেকে আমগো দেশে আইসে আমাদের দেব দেবতার বদনাম করে চলে যায়। মুহাম্মদকে ওই মক্কায় নিরাপদে পৌঁছতে দেওয়া হবে না, পাথর মার, মুহাম্মদকে মাটির সাথে মিশায় ফেল। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে যুবকরা অর্ডার পেয়ে গেছে, আল্লাহ নবীর দিকে তেরে দৌড়াইতেছে বাচ্চারা, আর পাথর মারতেছে। আল্লাহ নবী কলিমা তাজরিবুনি, তোমরা কেন আমারে পাথর মারো? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমরা কেন পাথর মারো? কান্তা মাজনুন, তুমি পাগল। যেরকম নাউজুবিল্লাহ। পাইন্তা মজনুন, তুমি পাগল। নবী কয়, লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর
বান্দা এবং তার রাসূল আমাকে মাইরো না, জোরে কও আল্লাহু আকবার। তারপরেও কাফেররা নবীকে মারে, মারতে মারতে নবী পাথরের নিচে ঢুকে যায়। নবীজির পুরাতে ভাই কথা কয় না ভাই, এটা মাহফিল চলতেছে, আপনার কথা কোন জ্ঞানী মানুষ, কেমনে বুঝাইতাম আপনার করে কোন, এটা তো হয় না। বেশি কথার প্রয়োজন হয় মাদ্রাসা যায় বলেন। আমি তো কথা বলতেছি, আমার বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, বাংলাদেশের 10টা বক্তার মধ্যে আমি একজন। আপনি হয়তো চিনতেছেন না, আপনার কাছে 2 পয়সার গুরুত্ব নাই, না হলে আপনি এইভাবে অনবরত কথা বলতেছেন, এটা বিবেকগত বাধা দেয়। যে লোকটা আমার পাশে বসে কথা বলে আমি কেমনে আবার গল্প করি, এটা তো ঠিক না ভাই, এটা তো ভদ্রতা বিবর্জিত কাজ। আল্লাহ নবীর জিন্দিগির আলোচনা কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের তাফসীর করতে শোনা ওয়াজিব, শোনা ওয়াজিব। কেউ শুনতে না পারলে মাইকের আওয়াজের বাহিরে চলে যেতে হবে, কথা ঠিক কি না? এটা শোনা ওয়াজিব, কোরআন থেকে বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের নিচে পড়ে গেছেন আর বলতেছেন লা তাজরিবুনি, আমার মাইরু না, লাস্তু বিমজনুন, আমি পাগল নই। কাফেররা কইন্তা মজনুন, তুমি পাগল। নবী গো মাইরু না, মাই রোনা কাফের, মাইরু না, আমি নবী, আমি নবী, পাগল না। আল্লাহু আকবার। আমি আল্লাহ নবী, আমার মাইরো না। কে শুনে কার কথা, তবু পাথর মারতেছে। আল্লাহ নবী পাথর আঘাতে যখন অজ্ঞান হয়ে যায় তখন কাফেররা পলায় যায়, তায়েফের দুষ্টরা চলে যায়। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে রইছে। পাশের আঙ্গুর বাগানের থেকে 2 জন মালি, একজনের নাম আত্তাস, কি নাম? আত্তাস। হযরত আত্তাস উনি বাগানের মালি ছিলেন। উনি দৌড়াইয়া নবীর কাছে আইসা হায় হায়, এই নিরীহ মানুষটাকে কে মাইরে থুয়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহ নবী জিহ্বাটা বের করে দিয়েছেন। আত্তাস বাগান থেকে কিছু আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে নিয়ে আইসা আঙ্গুরটি এভাবে কসলান দিয়ে চিপ দিছে। নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা আঙ্গুরের রস পড়ছে। সাথে সাথে নবী তাকায়া ছায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তাকাইছে জ্ঞান ফিরে আসছে, ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, জিবরাইল, কাফেররা আমাকে এইভাবে মারলো, তুমি এতক্ষণ কোথায় ছিলা? এখন নি তোমার আসার সময় হয়েছে। জিবরাইল কয়, রাসূল গো, আপনাকে যখন তায়েফবাসী এখানে ফালায়া মারতেছে, আমি আকাশে রোদন করেছি, কান্নাকাটি করেছি, আল্লাহ আমাকে যাইতে দেন। আপনার নবীকে মাইরে ফালাইতেছে, আমাকে যাইতে দেন। আল্লাহ কয়, একটু পরে যা, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যাক। আল্লাহু আকবার। ও রহমতুল্লিল আলামিন, আল্লাহ আপনাকে মার খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করে আমি কি করব? আমি তো 1 মিনিট আগে আসতে পারি না, আমারে আটকায় রাখছে। এতক্ষণে কি নিয়ে আইছো? আমি 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000 অনুমতির অপেক্ষায় রইছি। অনুমতি দেন, 2 পাহাড় দিয়ে এমন চাপা দিব, গোটা তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবো। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী, মায়ার নবী, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমরে তুমি হেদায়েত করো গো, এরা আমি নবীরে চিনে না, এরা চিনে না, এই জন্য আমাকে মারছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিবরাইল মক্কা নগরে পৌঁছায় দিলেন। রক্তাক্ত জামা নিয়ে নবী মক্কায় পৌঁছাইলেন। শু পরা ছিল, এই যে কোলের মতো জুতা, শুয়ের মতো জুতাগুলো ছিল, শরীরের রক্তে এই জুতাগুলো রক্তে ভরে গেছে। পায়ের সাথে কষের মতো হাদিসের মধ্যে আছে, জুতাগুলো পায়ের মধ্যে লেগে গেছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় জিবরাইল নবীকে মক্কায় নিয়ে যায়। মক্কার মেয়ে, পুরুষ তো বটেই, মেয়েরা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে। কে মুহাম্মাদের গায়ে হাত তুলছস রে? মুহাম্মাদের ধর্ম আরেকটা হইতে পারে, আমাদের ধর্ম আলাদা, কিন্তু কুরাইশের সন্তানের গায়ে হাত তুলছস, একটারও ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই বলে মহিলারা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। নবীজির আপন চাচতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শেরে খোদা আলীর ছোট বোন, সে পর্যন্ত তরবারি ঘুরাইতেছে। আমার ভাই মুহাম্মাদের গায়ে কে হাত তুলছস? আমি উম্মে হানি একটারও ছাড়বো না। আল্লাহ নবী কান্দে, বোন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে করছে আমি সেখানেই তাদেরকে মাফ করে দিয়েছি। প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না। কালমা পড়ো, তার চেয়ে বেশি খুশি হব আমি নবী। আল্লাহু আকবার।
এ বন্ধু, 3 কারণে মেরাজ। কয় কারণে? 1 নম্বর চাচার ইন্তেকাল, 2 নম্বর নিজের স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, 3 নম্বর তায়েফবাসীদের অত্যাচার দুর্ব্যবহার। 3টা দুঃখ মাথায় নিয়ে আল্লাহ নবী হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। কাবা ঘর একটা বারান্দার মতো আছে, দেওয়াল তোলা, এটাকে হাতিমে কাবা বলে। সেখানে নবী শোয়া ছিলেন। বাইতুল্লাহ থেকে তাকায় কান্তাছে, বাইতুল্লাহ রে, আমারে না বানাইলে মালিক তোরও বানাইতো না। আমারে তায়েফবাসী এইভাবে মারলো, তোর মালিক কোথায় ছিল আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই বলে যখন নবী কাঁদতেছিলেন, সাথে সাথে আমার আল্লাহর আর সহ্য হয় নাই। নবী ডাক দেখো, জিবরাইল, বুরাক লয়ে যাও আমার বন্ধুর কাছে। তুমি হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আর আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। একটানে আমার বাড়িতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছেন। হাতিমে কাবার মাঝে ঘুমিয়ে পড়ছেন। যারা হজ উমরায় গেছেন হাতিম চিনেন, সেখানে নবী ঘুমিয়ে পড়ছেন। ইতিমধ্যে জিবরাইল বুরাক নিয়ে হাজির হয়ে গেছে। বুরাকটা আল্লাহর ঘরের কিনারে বান্দার পর আল্লাহ নবীর কিনারে জিবরাইল মিকাইল 2 জন গেছে। জিবরাইলকে তুই ডাক দে, মিকাইলকে আমার সাহস না, আমনে ডাক দেন। কে নবীকে ডাক দিবে, কেউ সাহস পায় না। হাদিসের মধ্যে আছে জিবরাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে নিজের গাল মোবারক লাগায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে তার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। আসেন, আপনার সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি হবে। আল্লাহু আকবার। জিবরাইল 4th আকাশ থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। হাদিসে, বুখারীর হাদিসে আছে, এই গামলার মধ্যে জমজমার পানি নিয়ে নবীজির সিনাটা একবারে বুক থেকে নাভি পর্যন্ত ওপেন হার্ট করলেন। করার পর এটা সুন্দর করে জমজম পানিতে ধুইলেন, ধোয়ার পর আবার সেলাই দিলেন। সাথে সাথে সেলাই শুকিয়ে যায়। এরপরে নবীকে বুরাকে ওঠায় এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর নবী বুরাক বাঁধলেন। জিবরাইল নবীকে নিয়ে সামনের কাতার ইমামের জায়গা গেলেন। নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে বসা। আল্লাহু আকবার। শুধু ইমামের জায়নামাজটা খালি। ফাম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমামতির জায়গা দাঁড় করায় দিলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায় 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহু আকবার। এরপরে তারা আমার জন্য দোয়া করলো। আমি আবার বুরাকে উঠলাম এক টানে প্রথম আকাশে। যায়া জিবরাইল কলিং বেল টিপ দিছে, দরজা আটকানো। ওই পাশ থেকে বলে, কে? বলল, আমি জিবরাইল। ওমান মাকা, তোমার সঙ্গে কে? মুহাম্মদ। হাল উরসিলা ইলাইকুম মুহাম্মদ, উনাকে নবুয়ত দেওয়া হয়েছে না? কয় হ্যাঁ। উনাকে ডেকে পাঠানো হয়েছে না? হ্যাঁ। ফাফুতিয়া লানা, সাথে সাথে গেট খুলে যায়। গেট খোলার পরে দেখি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা আদম। আল্লাহু আকবার। যে বাবা আমার পিছনে একটু আগে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়েছে, ওই বাবাই দেখি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফারাহাবানি, আদম আমাকে মারহাবা বললেন, ওয়েলকাম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। ও দাআলি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে 2য় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। 3য় আকাশে একাধিক নবীর সাথে দেখা। 6ষ্ঠ আকাশে গেলাম, মুসা নবীর সাথে দেখা। 7ম আকাশে গেলাম, ইব্রাহিম নবীর সাথে দেখা। আল্লাহু আকবার। এরপরে গেলাম সীমান্ত এলাকায়, যায় দেখে একটা বড়ই গাছ, যেটাকে সিদরাতুল মুনতাহা বলে। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে যাওয়ার পর বুরাক থেকে নামায় দে জিবরাইল। বুরাকও যাবে না, জিবরাইলও যাবে না। এবার আপনাকে নেওয়ার জন্য রফরফ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি রফরফে উঠে বসলাম, একটানে আল্লাহর বাড়িতে চলে যাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসিপশন জানাইলেন। এরপরে আল্লাহ আমার কাছে আসলেন। কত কাছে? কোরআনে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, আমার আল্লাহ আমার একদম কাছে চলে আসলেন। ফাকানা কাবা কাউসাইনি, তিনি কত কাছে আসলেন? তীরের দনকের রশি ধরে টান দিলে দনকের 2 মাথা একটা, যার একটার যত কাছে আসে, আল্লাহ আমাকে তার চেয়েও বেশি কাছে নিয়ে যায়।
ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে যা বলার অন্তরঙ্গ পরিবেশে আমি সব বললাম। আল্লাহ কি বলছিলেন? মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ বলছেন বন্ধু এক সপ্তাহের ব্যবধানে চাচা আনছি, পরের সপ্তাহ তোমার বিবি নিয়ে আইছি, এর পরের সপ্তাহ তায়েববাসীদের তোমারে মাইর খাওয়াইছি। এই তিনটা বেদনা নিয়ে তুমি কাঁদতেছিলা, কাঁদতে কাঁদতে কাবার হাতিমে ঘুমিয়ে পড়েছিলা। আমার আরো শুদ্ধা কাঁপতেছে, সান্ত্বনা দেওয়ার জন্য তোমারে ডাইকে আনছি। কি দিলে সান্ত্বনা পাইবা বলো? নবী ডাক দেখো আল্লাহ আমার যেখানে আনছেন অন্য কোন নবী আইসেনি, কেউ আসতে পারে নাই। আমার এত উপরে আনছেন যেখানে কোন নবী রাসূল আসতে পারে না, জিবরাইল আসতে পারে না। আমি অনেক খুশি হয়েছি। দুনিয়ার সালিশ দুনিয়াতে থাকবে, এখানে কোনো সালিশ দরবার হবে না। আল্লাহু আকবার। আমি যত দুঃখ বেদনা আমি সব ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনি কি চান? আমি জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই। আমার উম্মতের জান্নাত জাহান্নামটা দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। নবী বলেন জান্নাতে যায় দেখি এত সুন্দর বিল্ডিং, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এত সুন্দর দালান আল্লাহ বানাইছে, প্রাসাদ, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি বললাম আল্লাহ কার জন্য জান্নাতটা বানাইছেন? সাথে সাথে থেকে একটা লোকের ছায়া দেখা যায়, ধপধপা সুন্দর, খরম পাও দিয়ে, আগে তিনি খরম পড়তো নি, কটকট করে শব্দ করতো, কাঠ দিয়ে বানাইতো। এই খরমের মতো কেমন যেন একটা ফইরা কটকট আওয়াজ করে হাইটে যায়। আমি বললাম ফেরেশতারা রে, উনি কে? ফেরেশতা কয় আপনি কি চিনেন না? উনি আপনার বেলালে হাবশী। আল্লাহু আকবার। উনি আপনার বেলাল। এর জন্যই আল্লাহ এই জান্নাতটা বানাইছে। আল্লাহ উনার জন্য এই জান্নাতটা বানাইছে। জোরে কর আল্লাহু আকবার। নবী বলে আমার বেলাল রে মক্কায় রাইখে আইছি। বেলাল এখানে কেমনে আইলো? কুদরতের মালিক অ্যাডভান্স আপনার বেলালকে দেখিয়ে দিয়েছে, আপনার বেলালের জান্নাতটাও দেখায় দিছে। আপনি মক্কায় যায় বলবেন বেলাল ইসলামের জন্য কালিমা পড়ার অপরাধে কত নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছ, কত জেল জুলুম তুমি সহ্য করেছ, কত রিমান্ড তুমি সহ্য করেছ। এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতটা কত সুন্দর বানাইছে দেখা যাও। আপনি বেলালকে এই হিস্টোরি শুনাইবেন, এই জন্য আপনাকে দেখায় দিলাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে কত সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত দেখলাম, এটি কোনোদিন কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত নাজ নিয়ামত দেখলাম। জাহান্নাম দেখার জন্য প্রস্তাব দিলাম, জাহান্নাম দেখাইলো। এক জায়গায়